আরআরবি গ্রুপ ডি 2026 যার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। ইন্ডিকেটিভ নোটিফিকেশনের কথা বলছি। এবং যার ডিটেল নোটিফিকেশন কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমাদের কাছে চলে আসবে। তার কারণ 21শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে তার ফর্ম ফিল আপ। আর এই মুহূর্তেই তোমাদের কাছে কিন্তু একটু বলে রাখি যে আরআরবি গ্রুপ ডি 2026-এর একটা বিগ আপডেট বলতে পারো। সেই বিগ আপডেটটা কি? বিগ আপডেটটা হচ্ছে বেসড অন ভ্যাকেন্সি, মানে ভ্যাকেন্সিতে পরিবর্তন কিন্তু হতে চলেছে। আর এই ভ্যাকেন্সিতে কি ধরনের পরিবর্তন হতে চলেছে বা ভ্যাকেন্সিতে কোনো রকমের চেঞ্জেস আসছে কিনা সেই নিয়েই তোমাদের এই ভিডিও। তো অবশ্যই করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। এবং এই ভিডিওতেই তোমরা কিন্তু জানতে পারবে যে তোমাদের জন্য আসল বা অরিজিনাল ভ্যাকেন্সি ঠিক এক্স্যাক্ট কত, এবং তোমরা কতগুলি ভ্যাকেন্সির জন্য কম্পিট করবে তোমাদের বন্ধুদের সঙ্গে। তো বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো তার আগে তোমাদের বলে রাখি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি পর্বে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি 2026-এর ভ্যাকেন্সি নিয়ে। আমাদের কাছে পরিষ্কার, কারণ আরআরবির তরফ থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশনের মাধ্যমে জারি করা হয়েছিল যে প্রায় 22,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রায় প্রত্যেকটা আমাদের পদ বা পোস্ট মিলিয়ে, রাইট? তো এই যে 22,000 ভ্যাকেন্সি, এই 22,000 ভ্যাকেন্সির মধ্যে 22,000 ভ্যাকেন্সি আমাদের কিন্তু প্রত্যেকটা পোস্ট মিলিয়ে থাকছে। তার মধ্যে যেমন আমাদের ওয়ার্কশপ হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ হতে পারে, থাকছে তোমাদের মানে রীতিমতো বলতে পারো ওয়াগন ডিপার্টমেন্ট হতে পারে, ঠিক আছে, তোমাদের ট্র্যাক মেনটেনার হতে পারে এবং আরো অন্যান্য কিছু। অর্থাৎ সমস্ত পদ মিলিয়ে কিন্তু 22,000 শূন্য আমাদের ভ্যাকেন্সি বা আমাদের বলতে পারো যে শূন্য পদ রয়েছে। কিন্তু এই যে 22,000, এই 22,000-এর মধ্যে আদেও তোমাদের জন্য এক্স্যাক্ট কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত দরকার। গুরুত্বপূর্ণভাবে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের এই 22,000-এর মধ্যে যদি আমাদের 22,000 টোটাল ভ্যাকেন্সি হয়, এই 22,000-এর মধ্যে আমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি এরকম তো সমস্ত কিছুই রয়েছে, তাই না? এরকম তো সমস্ত কিছুই রয়েছে। কিন্তু তার মধ্যে তোমাদের দেখতে হবে যে কি কি পোস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যেমন থাকছে সিসিএএ, অনেকে পারবে না। কেন? তার কারণ এই পোস্টটা হচ্ছে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের জন্য, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপের জন্য হচ্ছে আমাদের সিসিএ, ঠিক আছে। থাকছে পিডব্লিউডি, থাকছে পিডব্লিউডি পোস্ট, এবং থাকছে কিন্তু এক্স সার্ভিসম্যান, এবং থাকছে এক্স সার্ভিসম্যান। তোমাদেরকে বলে রাখি, এই যে এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি এবং সিসিএ, এই তিনটি ক্যাটাগরি মিলিয়ে টোটাল কিন্তু হচ্ছে 9,800 পোস্ট, যেগুলোর জন্য তোমরা কম্পিটি করতে পারবে না। তাহলে যদি আমরা অরিজিনালি বলে থাকি, অরিজিনালি তোমরা কিন্তু কম্পিট করবে কত? তোমরা কম্পিট করবে 22,000 টোটাল ভ্যাকেন্সি, তার সঙ্গে মধ্যে থেকে যদি আমি 9,800-কে মাইনাস করে দিই তাহলে হচ্ছে 12,200। তাহলে এই যে 12,200টি ভ্যাকেন্সি যে রয়েছে, এই 12,200 ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের। আর এই ভ্যাকেন্সির মধ্যেই তোমাদেরকে কিন্তু কি করতে হবে? কম্পিট করতে হবে তোমাদের বন্ধুদের সঙ্গে। এটা কি সত্যি? তোমাদেরকে জানিয়ে রাখি, 2026-এ একটা আমাদের ভোট রয়েছে, সেটা আমরা তো সকলে জানি। আর এই 26টাই কিন্তু আমাদের সরকার মোক্ষমভাবে স্টেপ নেবে। আর এই 12,200 ভ্যাকেন্সি সেটা অনেকটাই কম আমাদের আরআরবি গ্রুপ ডির তুলনায়।
যেখানে আগের বার ছিল কিন্তু প্রায় 32,000 ভ্যাকেন্সি, আগের বার ছিল প্রায় 32,000 ভ্যাকেন্সি, সেখান থেকে মানে আগে থেকেই কিন্তু 10,000 ভ্যাকেন্সি ডিক্রিজ করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকেও 22,200 ভ্যাকেন্সি আরো কমে গেল। তাহলে তো যারা ক্যান্ডিডেট তারা তো খেপে যাবেই। তো সেটা যাতে না হয় সেই কারণে আমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের কাছে পৌঁছে গেছে কিন্তু একটি লেটার। কার তরফ থেকে? লেটারটি পৌঁছে গেছে আমাদের AIRF এর তরফ থেকে, যেখানে মানে বলা হয়েছে যে ভ্যাকেন্সিকে তো কিন্তু একটু ইনক্রিজ করতে হবে, তা না হলে তো চলবে না। তো সেই নিয়েই কিন্তু এই দেখতে পাচ্ছ এই লেটার, যেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে রিকোয়েস্ট ফর রিভিশন অফ ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট ফর RRB গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026, যেখানে আমাদের কিন্তু প্রায় 22,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি RRB গ্রুপ ডির প্রত্যেকটা পোস্ট মিলিয়ে প্রায় এখানে ডিমান্ড করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে যে ভ্যাকেন্সিটাকে বৃদ্ধি করা হোক, আর এই ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করে অ্যাটলিস্ট 60K 60,000-এর মতো কিন্তু রাখা হোক ভ্যাকেন্সি, মানে 60K অ্যাপ্রক্সিমেট কিন্তু ভ্যাকেন্সি। তাহলে এই 12,200 ভ্যাকেন্সিটাকে দেখে কেউ ডিমোটিভেট হও না, বরং এটা দেখে আরো মোটিভেট হয়ে প্রিপারেশনে জোর দাও যে তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে সাংঘাতিক পরিমাণে। কারণ AIRF এর তরফ থেকে যেহেতু অশ্বিনী বৈষ্ণবের কাছে পৌঁছে গেছে একটি চিঠি, তো ডেফিনেটলি আমাদের মিনিস্টার তো আমাদের চেক করবে, সমস্ত কিছু ভেরিফাই করবে এবং ভ্যাকেন্সি ইনক্রিজ করবে। তোমরা কি চাও যে তোমার পাশে যারা যে ফ্রেন্ডস বা যে বন্ধু বসে রয়েছে সে চাকরিটা পেয়ে যাক আর তুমি বসে থাকো? সেটা করলে কিন্তু চলবে না, কারণ এটা হচ্ছে আমাদের কাছে একটা মোক্ষম সুযোগ বলতে পারো। আর এই মোক্ষম সুযোগটাকে কিন্তু কাজে লাগাও, তার কারণ 2026-এই ভ্যাকেন্সি আসছে, আবার 2027, 2028 এরকম ভ্যাকেন্সি আসবে কিনা কেউই কিন্তু বলতে পারে না। তাই এখন থেকেই জোর কদমে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, জোর কদমে প্রিপারেশন নিতে থাকো, এবং সেই প্রিপারেশনের জার্নিতে অবশ্যই করে আমরা তোমাদের সঙ্গে রয়েছি, অর্থাৎ BSSCI কম্পিটিটিভ টিম তোমাদের সঙ্গে রয়েছে। আর তার কারণেই অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে রাখছি, আমাদের টার্গেট রেলওয়েজ ব্যাচ। ঠিক আছে, টার্গেট রেলওয়েজ ব্যাচ এখনই প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, কারণ এবার কিন্তু একটা দরকার গভর্নমেন্ট সার্ভিস, তাও আবার সেন্ট্রাল, আমাদের কেন্দ্রীয় সরকারি চাকরি। তো একদম ডেডিকেটেড ওয়েতে কিন্তু পড়া স্টার্ট করে ফেলো। অলরেডি তোমাদের এই টার্গেট রেলওয়েজ ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা পারচেজ করবে তোমাদের একটু বলে রাখি। সবার প্রথমে তোমরা BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ, এই অ্যাপটিকে ইনস্টল করে ফেলো। BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করে ফেলবে গুগল প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর তোমরা রেজিস্ট্রেশন করবে, তোমাদের নাম, ফোন নাম্বার, মেল আইডি, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে। রেজিস্ট্রেশন যখনই করবে তখনই তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ হোম, যেখান থেকে তোমরা চুজ করবে BSSEI কম্পিটিটিভ। BSSEI কম্পিটিটিভ লেখাটাকে চুজ করবে, অর্থাৎ এই ক্যাটাগরিটাকে চুজ করবে। যখনই তুমি BSSCI কম্পিটিটিভ ক্যাটাগরি চুজ করলে চলে যাবে একদমই কোথায়, পেইড কোর্সের মধ্যে। কারণ বারবার বলছি এই সুযোগকে কেউ হাতছাড়া কিন্তু করো না। পেইড কোর্সে যখনই ক্লিক করলে পেইড কোর্সের মধ্যে চলে যাবে কোথায়, পেইড কোর্সের মধ্যে চলে যাবে রেলওয়েজের সেগমেন্টে, মানে রেলওয়েজের ফোল্ডারে। রেলওয়েজের ফোল্ডারে গিয়েই তোমরা দেখতে পাবে যে লেখা রয়েছে টার্গেট রেলওয়ে, টার্গেট রেলওয়েজ রয়েছে, এবং সেখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে কি, পেয়ে যাবে বাই নাও অপশন। বাই নাও অপশনটা তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এই বাই নাও অপশনে যখনই ক্লিক করবে তখনই তোমাদের কাছে কিন্তু একটা কুপন কোড চাইবে,
অর্থাৎ একটা কুপন কোড মানে অ্যাপ্লাই কুপন অপশানে ক্লিক করলে, অ্যাপ্লাই কুপন অপশানে ক্লিক করলে এবং অ্যাপ্লাই কুপন অপশানে ক্লিক করে অতি অবশ্যই করে Y2107 এই যে কোডটি রয়েছে এই কোডটিকে যদি ইউজ করো তাহলে অটোমেটিক্যালি কিন্তু ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট তোমাদের কাছে চলে আসবে। দেন তারপর তোমরা কি করে ফেলো, পারচেস করে ফেলো এবং ক্লাস করতে থাকো মনোযোগ সহকারে। আর কিসের দেরি, এই স্টেপগুলোকে ফলো করতে থাকো, মানে স্টেপগুলো ফলো করে পারচেস করে ফেলো এবং ক্লাস করতে থাকো, যেখান থেকে তোমরা আসন্ন রেলওয়েজকে টার্গেট করে তোমরা যা যা জিনিস চাইছিলে সমস্ত কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে বা অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের পার্টিকুলারলি এই টার্গেট রেলওয়েজ ব্যাচে। ঠিক আছে, তাই আর বেশি দেরি না করে চট জলদি করে কিন্তু পারচেস করে ফেলো এবং অবশ্যই করে কোডটিকে কিন্তু ইউজ করতে ভুলো না। তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে যে তোমাদের কিন্তু 12,200 মানে 12,000-এর বেশি ভ্যাকেন্সি থাকছে এবং আরো ভ্যাকেন্সি কিন্তু আপডেট হওয়ার চান্স রয়েছে। তাই ডিমোটিভেট না হয়ে মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ এবার তোমার দরকার একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অর্থাৎ রেলওয়েজের চাকরি এবং সমস্ত সুযোগ সুবিধাগুলোকে অ্যাভেল করতে থাকো। তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। যদি মনে হয় সেশনটি ফ্রুটফুল, চট জলদি করে সেশনটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলো এবং সেশনটিকে লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখো এই টাইপের আরো গুরুত্বপূর্ণ সেশন, আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।